চিতই পিঠাটা এভাবে যদি তৈরি করেন তাহলে সবাই কিন্তু তৈরি করতে পারবেন। আমি এখানে লবণ আর আটাটাকে খুব ভালো করে মিশিয়ে এরপরে গরম পানি দিলাম, এমন গরম পানি যেটা হাতে সইবে না এরকম গরম। তারপরে অল্প অল্প করে দিতে হবে আর আটাটাকে খুব ভালো করে মথতে হবে। এটা যত আপনি এটাকে যত মথবেন এটা তত পিঠাটা ভালো হবে। দেখতে পাচ্ছেন আমি অনেক ভালো করে এটাকে মুথে নিচ্ছি। তারপরে ভিতরে আবার ফের গরম পানি দিয়ে একটা হ্যান্ড উইচ দিয়ে খুব ভালো করে এটাকে ঘুলিয়ে নেব, যাতে ভিতরে কোনো দলা পেকে না থাকে। দলা পেকে থাকলে এবার পিঠাটা খুব সুন্দর হবে না। দেখতে পাচ্ছেন ঘনত্বটা এবার দেখাই দিচ্ছে যে খুব বেশি পাতলা হবে না, খুব বেশি ঘনও হবে না। আঙ্গুলে ঠিক এরকম মাখা হইলে জানা যাবে এই পিঠাটা গোলা তৈরি। এবার আমি পিঠাটাকে তৈরি করে নিচ্ছি। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, পিঠাটা যখন তৈরি করবেন তখন কিন্তু হাই হিটে চুলাটা জাল দেওয়া যাবে না, মিডিয়ামে রাখতে হবে, তাহলে পিঠাগুলো অনেক সুন্দর হবে। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে। ভেঙে দেখায় দেখেন এই পিঠাটা যদি ভিজানো যায় তাহলে একেবারে রসে টইটুম্বুর হয়ে যাবে আর ভিজে একেবারে মোমের মতন হয়ে যাবে। তবে এটা আমি শাক গোটা দিয়ে আজকে খাবো, কচুর শাক ঘন্ট, যেটা খুব মজা লাগে। এভাবে কচুর শাক দিয়ে আপনারা খেতে পারেন।